এই মনে করো এত বয়স হইলো তাও কিন্তু এখন পর্যন্ত একটা ষান্ডা কপালে জুটলো না। মা, আমাদের কথাই ভাবো। একটা সময় মনে করো কি চাহিদা ছিল দেশে আমাদেরকে। মানুষ 500 টাকা 800 টাকা দিয়ে কিনে কিনে খেত। গরু ভাইয়ের কথার সাথে কিন্তু আমি সম্পূর্ণ একমত। সৌদি আরবে যাইতে পারলাম না, একটা ষান্ডাও খাইতে পারলাম না। ওই ষান্ডা তোরা খা, অসুখ বিসুখ বাধা, তারপরে বুঝবি। কি এইরকম কথা? আমার বুঝি বাজার কোনো চাহিদা নেই? কাঁঠালে পাতা খাই বলে কি আমাদের কোনো ডিমান্ডই নেই নাকি? ও যা পড়লেও ওর তো আসলে একটা ডিমান্ডই আলাদা, সামনে কুরবানি। তারপর দেখা গেল এই বছর কুরবানিতে মানুষ গোস্ত টোস্ত খাওয়া একটু কমাই দিয়ে ষান্ডা নাকি বাইরেছে ওইটা খাইলো। তোর আর কত দাম? আমার যে ডিমান্ড, আমার দাম বর্তমান বাজারে প্রায় 700। আরে রাখো তোমার 700, খাসি ছাড়া তো তোমাদের চলেই না। তুমি একটা বড় ধরনের প্রাণী হতে পারো, কিন্তু আমার মতো দামের কাছাকাছি আসতে পারবে না। কেই ষান্ডা, তুই গরুকে ষান্ডা বোঝাইস? বাংলাদেশের মানুষের জাতীয় খাবার যদি বলি সেটা হচ্ছে এই গরুর মাংস। গরুর মাংস ছাড়া তো বাঙালি চলেই না। হ্যাঁ হ্যাঁ, কথা ঠিক আছে, কিন্তু আমাদেরকে খাসি হিসেবে তোমরা কিন্তু কোনোভাবে ছুড়ে ফেলে দিতে পারো না। না না ভাই, আমাদের মিলেমিশে থাকতে হবে, তাই না? কিন্তু ওই যে ষান্ডা না পান্ডা কি এসেছে, ওটার বিরুদ্ধে কিন্তু আমাদেরকে দাঁড়াতে হবে। ওটা কিন্তু আমাদের পুরো বিজনেসটাকেই লস করে দিচ্ছে। দেখো, আমি কিন্তু সাধারণ দই, এমন একটা সময় ছিল যখন দই মিষ্টি ছাড়া কিন্তু বাঙালির চলতোই না। আর এই দই মিষ্টি বর্তমানে থুই ওরা কি ঠান্ডা পান্ডা খাওয়া শুরু করে দিয়েছে। ছি, লজ্জা থাকা উচিত। দেখো, আমি কিন্তু পোলাও, এই পোলাওর সাথে কিন্তু নাকি ওরা ঠান্ডা মেশায়। এটা কি মেনে নেওয়ার মতো কথা বলো? দেখো, আমি গরু, সারা জীবন কিন্তু ওই 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 আমার মালিক কি বলতেছে, কি এখন ষান্ডা নাকি আইছে তাই খাবে, খা, খাই খাই মর। না মালিক কিন্তু আমাকে অনেক সুন্দর কথা বললো। এখন আমি কাজের কথা আসি, আমাদের ছাগল ভাই আমরা গরু কিন্তু আমরা মিলেমিশেই থাকতাম, কিন্তু বর্তমান সময়ে এসে এসব হচ্ছে কি? একসময় আমাদের একটা চাহিদা ছিল বিভিন্ন দাওয়াতে অনুষ্ঠানে, মনে করো যেখানে মানুষ গরু খেত না সেখানে কিন্তু আমাকেই খেত। দেখো, ওই দই হিসেবে আমি একটা কথাই বলবো, আমি চাই না যে কোনো মানুষের পেটের ভিতরে গিয়ে ঠান্ডার সাথে মিলিত হওয়ার জন্য। এটা জঘন্য খাবার। কপিল না কি এনে আমাদেরকে আর সর্বনাশ করে দিয়েছে। যাই হোক, তুমি অত টেনশন নিও না। আমার ওই পাতিলের ভিতরে একটা মাখো করে তোমরা খেও, কিন্তু ভাই দোহাই লাগে তোমরা কোনোভাবে ওই ঠান্ডা পান্ডার সাথে আমাকে অ্যাটাচ করো না। একই পাকস তুলতে গেলে কিন্তু আমার। কিন্তু আমাদেরকে মনে করো খাইতো এক সময়, কিন্তু এখন ওই ষান্ডা এসে। আচ্ছা আচ্ছা, আমি আমার মালিক যেটু বললো মানুষের খেদমতে কিন্তু আমরা আছি। ছাগল ভাইও কিন্তু আমাদের পক্ষে আছে। ওই ষান্ডাকে কিন্তু আমরা কোনোভাবেই মেনে নেব না। এটা কিন্তু আমাদের কথা শিরোধার্যই থাকবে। কি বলো? খাসি হিসেবে যে চাহিদা, এখন ওই ষান্ডাই খাতো না, ষান্ডা খাই মার। মুরব্বী চাচার কথা তো আর শুনবা না, শুনবা তো যায় সব ওই সমস্ত আরবের কথা। কফিল না কি নাম দিছে? তোমার কথা রাখো। না চাচা কিন্তু কথা ঠিকই বলেছে। তোমার তো একটা আলাদা ডিমান্ড আছে, আমাদের সনাতনী ভাইরা যারা তোমাকেই তো খায়। আমাদের মতো খাসিরা, হ্যাঁ, আমরা পানি কম খাই, জল কম খাই, পালতে অনেক সুবিধা। গরিবরাও কিন্তু আমাদেরকে পালতে পারে। কিন্তু সেই দিক থেকে এই ষান্ডা না পান্ডা কি বেরিয়েছে, আরব থেকে এসেছে। আহা, আমাদের মার্কেটটাই লস। তুই আমাকে না খা, আমার গরু বাইরে খা, কিন্তু তোরা ওই ষান্ডাই খাবি। তোরা গৈশাখ খা ষান্ডার বদলে। হালা পাঠারা।